4 বারের মাথায় যে আমি ওই মেশিনটা আমার আঙ্গুলের উপর ফালামো, আমার পক্ষে আর সম্ভব সম্ভব না। না। কারণ ৩ এত বার দেওয়ার পর আমি নিজেই চোখে কিছু সম্ভব দেখি হয় না। নাই। কারণ এত ব্যথা আমার পক্ষে সহ্য করা সম্ভব না। তো এইভাবে কাজ করতেছি। এক পর্যায়ে আমাদের ব্যাচের যে ১০ থেকে ১২ জন আ গিয়েছিল, উনারা এক পর্যায়ে আপনার বাংলাদেশে ওদেরকে পাঠাইয়া দিছে। কোম্পানিতে কাজ নাই, কাজ খুবই অল্প। তখন আমি চিন্তা করতেছি যে সবাইরই যেহেতু পাঠায় দিতেছে, আমারে যদি পাঠায় দেয় তাহলে তো আমি আরো বিপদের মধ্যে পইড়া যাবো। আমি তো আ সিঙ্গাপুরে আসছি টোটালে হয়তো ৭ মাস, ৮ মাস এরকম ৫,০০,০০০ ৳৬,০০,০০০ সবগুলোই ঋণ। তো এখন আমি যদি আমারে যদি এই মুহূর্তে পাঠাইয়া দেয়, তাহলে তো আমি বিশাল বিপদের মধ্যে পইড়া যাবো। তো একদিন একটা কাজ চাইনিজদের কথা তো আর ঐরকম বোঝা আর চাইনিজেরা ইংলিশ খুব কম বলে। আমি সিঙ্গাপুরে যাওয়ার পর যা দেখছি ওরা ইংলিশ খুবই কম পারে। আমি যে কাজের সাইটে কাজ করছি ওরা চাইনিজ ভাষায় কি কয় না, না কয় কিছু বুঝি না। তা যেকোনো একটা কাজের কথা বলছে সেটা হচ্ছে আপনার এই যে এই বাংলাদেশের রড যে সরি আপনার ওয়াল যে ভাঙে ব্রেকার মেশিন হুম, যেটাকে বলা হুম, হয়। এই যে এভাবে চোক্কা মাথায় হুম, হুম, ওই চাইনিজ ভাষায় ওইটা আমারে আনতে বলছে। আমি তো কিছুই বুঝি নাই যে কি কইছে না, না কইছে। তো আমি কয়েকবার কইছে বুঝি নাই। তো আমার ও রাগের মাথায় বলতেছে যে, "মানে তোরা কালকে বাংলাদেশে পাঠায় দিও।" আমি কই, "এটা বিশাল বিপদের মধ্যে পড়লাম।" ও তো এইভাবে কইয়া, কইয়া আরো ১০-১১ জন মানুষ বাংলাদেশে অলরেডি পাঠাইয়া দিছে। আর কোম্পানিটা চাইনিজ তো ওরা যা কয় তাই শোনে। তো ওই মুহূর্তে আমি সম্ভবত আপনার ৳২,০০,০০০ র মতন বাংলাদেশে পাঠাইছি ৮ মাস, হুম। ৮ মাসের মধ্যে। তো ৳২,০০,০০০ পাঠাইছি। এখন আমার মাথায় মানে মানে আমি এখন আর চোখে কিছু দেখতেছি না যে যেহেতু ও কইয়াই ফেলাইছে যে তোরে আমি বাংলাদেশে পাঠায় দিমু, তাইলে তো 100% সিউর ও আমারে বাংলাদেশে পাঠাইয়াই দিব। তো ওই টাইমে আমারে আবার একটা রুমের ভিতরে এরকম একটা রুমের ভিতরে মানে ওয়াল ভাঙার জন্য ওই মেশিনটা দিছে। কারণ আমি ভাবতেছি যে ও যেহেতু আমারে পাঠাইয়াই দিব আমার তো বুদ্ধি একটা করতেই হইব। আমারে যে মেশিনটা দিছে ওই মেশিনটা মানে একটা ওয়ালের মধ্যে করতেছি তখন আমি নিজে চিন্তা করতেছি যে আমার টাকা তো যেভাবে হোক আমার উঠাইয়া নিতেই হইব। এই টাকা যদি আমি না উঠাইয়া নিতে পারি, আমি বাংলাদেশে যেয়ে তো আমি বিশাল বিপদের মধ্যে পড়বো। হুম, মানে আমি তো পুরাই ঋণ। তো আমি আবার কি করছি, আমার এই যে হাতটা দেখতে পাইতেছেন, এই ও হাতের উপরে আপনার ওই যে ওইটা কিন্তু ৫ থেকে ৬ কেজি ওজন হয়। হ্যাঁ, হাতের উপরে আমি ওই মেশিনটা ফালাইছি। দেশে এমনেও যামু কিছু টাকা নিয়েই যামু। তো সিঙ্গাপুরে কিন্তু ইনজুরিতে পড়লে যেকোনো মানুষ একটা ইনজুরিতে পড়লে অনেক টাকা পয়সা পায়। তো আমি প্রথমত অবস্থায় হ্যান্ড গ্লোভস পরা অবস্থায় হাতের উপর ওই মেশিনটা একবার ফালাইছি। একবার ফালানোর পর আপনার এই আঙ্গুলটা ফুইলা গেছেগা। তা আবার ২য় বার যখন দিছি, তখন মনে করেন যে এই আঙ্গুলের এই যে নখটা আছে না? এই নখটা ছুইটা গেছেগা। ৩য় বার যখন দিছি তখন এই যে ফাটাটা দেখতে পাইতেছেন? এই যে ফাটা, এই ফাইটা গেছে। ৪র্থ বার আমি দিবার আর সাহস আহা! হয় নাই যে ৪ বারের মাথায় যে আমি ওই মেশিনটা আমার আঙ্গুলের উপর ফালামো, আমার পক্ষে আর সম্ভব হয় নাই। কারণ এত ব্যথা আমার পক্ষে সহ্য করা সম্ভব না। ৩ বার দেওয়ার পর আমি নিজেই চোখে কিছু দেখি না। তো এক পর্যায়ে ওই চাইনিজ ফোরম্যান আইছে